মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে। মীন রাশি জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়। বর্তমানে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে এবং মীন রাশির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলার কারণে মীন রাশি জাতক জাতিকারা সংসারের সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে একটা অবহেলা বা লাঞ্ছনার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এবার সামনেই আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মীন রাশির জাতক জাতিকারা একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মীন রাশি হিসাবে কি অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কেননা আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন। এরপর মীন রাশি জাতক জাতিকারা এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব পেতে চলেছেন যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। মীন রাশি জাতক জাতিকাদের জীবনে তাই ঘটতে চলা কিছু বিশেষ এবং কিছু অতি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আগামী সময়কালে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 25শে মার্চ 2026, 26শে মার্চ 2026 এবং 27শে মার্চ 2026 থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মীন রাশির লগ্নে রয়েছে শনি, চলছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ। মীন রাশির দ্বিতীয়ভাবে বুধ শুক্র, তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু এবং দ্বাদশভাবেই রয়েছে রাহু। সৃষ্টি হচ্ছে মীন রাশি সাপেক্ষে শনির এই লগ্নস্থ ভাবের কারণে শনিদেবের শশযোগ, এরই পাশাপাশি মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের প্রভাবে ধন লাভ যোগ। অন্যদিকে মীন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধ ও শুক্রের দশমভাবে অবস্থান এবং সেখান থেকে আপনার দ্বিতীয় দৃষ্টি, সপ্তম রাজজটক যোগ। এরই পাশাপাশি মীন রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছে নবপঞ্চম মালব্য যোগ, পঞ্চমে মঙ্গলের অবস্থান। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 25শে মার্চ, 26শে মার্চ এবং 27শে মার্চ অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদেরকে। মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে বর্তমানে রাহু অবস্থান করছে দ্বাদশভাবে। তাই এই মুহূর্তে আপনাকে যেই বিষয়টি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ, এইগুলি কিন্তু আপনাকে এরপর বন্ধ করতে হবে। কেননা আপনার হিসাবে দ্বাদশভাবে এই রাহু অবস্থানের কারণে আপনার উগ্রতা ভাব, হট টেম্পারি ভাব, যেটা কিন্তু দিনের পর দিন নানা কারণে বেড়েই চলেছে। আপনি হয়তো চান না এই উগ্রতা ভাব, এই বেপরোয়া রাগী মেজাজ, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আপনি এই রাগ বদ মেজাজটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। আপনি যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেনই না। তো এই ভাবগুলি কিন্তু এরপর আপনাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। মীন রাশি থেকে ঘটতে চলা দ্বিতীয় সাবধান বাণীটি হলো, বন্ধুরা মীন রাশি চলছে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ, লগ্নেই রয়েছে শনিদেব। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করার দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্কতা বা সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কোনো ব্যক্তিকে টাকা অ্যাডভান্স করতে চান, কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না। তাই এই বিষয়টার প্রতি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক মীন রাশি জাতক জাতিকারা হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন, তো এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি হিসাবে কি ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি হলো, যেই কাজটি পরবর্তী আপনাকে বন্ধ করতে হবে সেটি হলো আপনার অতিরিক্ত খরচ খরচা বা বিলাসিতা ভাব, যেটা কিন্তু আপনাকে এরপর অবশ্যই কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই কমাতে হবে, আপনার লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। যেখানে সেখানে আপনি অতিরিক্ত খরচ করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন, তো এই যে প্রবণতা, এইগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। এই বিষয়গুলি কিন্তু আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। মীন রাশি হিসাবে কি ঘটতে যাওয়া পরবর্তী সাবধান বাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন এই জায়গাটায় মীন রাশির মানুষকে অবশ্যই কিছুটা মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে। বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো রিলেশনের ক্ষেত্রে, সম্পর্কের জায়গায়
সম্পর্ক নিয়ে মীন রাশির মানুষরা বর্তমানে ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার সাথে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো ভালোবাসার মানুষের সাথে একসাথে রয়েছেন, কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে বা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সামান্য কারণে, ছোটোখাটো কারণে, সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল সমস্যা, বিশাল আকার ধারণ করছে, আপনি কিছু না করলেও যত দোষ, যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের জায়গায় মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু মীন রাশির মানুষটিকে বর্তমানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এই সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে পরিস্থিতি বুঝে আপনাকে মাঝে মধ্যে বেশ কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করে আপনাকে বুঝে শুনে চলতে হবে। তাই আপনি কিন্তু এই সম্পর্কের জায়গার এই বিষয়গুলিকে আপাতত কিছুদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে কেতুর অবস্থান যদি দেখা হয়, তাহলে অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘরে। তাই এই সময়কালের মধ্যে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়াতে পারে। তো এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে কেতুর এই ষষ্ঠ ভাব, যার কারণে যে কোনো সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি আগমন ঘটতে পারে, যা আপনার সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি করতে পারে, সন্দেহজনক কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সতর্ক থাকতে হবে। ষষ্ঠে কেতু মানেই যারা গোপনে প্রেম করছেন, তাদের প্রেম কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। এই জায়গাটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদিকে। সর্বোপরিভাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নে শনি থাকার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব কিন্তু সবসময় দেখা যাচ্ছে। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা যাচ্ছে। কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা ভাব, অল টাইম আপনি কিন্তু এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে মীন রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতা, খুব তাড়াতাড়ি আপনাকে এগুলি পরিবর্তন করতে হবে। যত তাড়াতাড়ি আপনি অলসতা ত্যাগ করে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি বিজয়ের মালা গলায় পড়তে পারবেন, আপনার জীবনে গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু এরপর ঘোড়ার গতিতে দৌড়াবে। বন্ধুরা, মীন রাশি হিসাবে এরপর শুভ গ্রহগুলির গোচর একের পর এক শুরু হতে যাচ্ছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 25শে মার্চ, 26শে মার্চ এবং 27শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল, অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম শুভ ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ, যে কোনো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সাথীর প্রথম চরণ এবং দ্বিতীয় চরণ চলার কারণে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, অশান্তির সৃষ্টি হয়েছে, সেগুলি পরিবর্তন আসছে। অবশেষে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। মীন রাশির সাপেক্ষে মার্চ টু এপ্রিল হরস্কোপে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো মার্চ টু এপ্রিল হরস্কোপের মধ্যে ফিনান্সিয়াল হরস্কোপটা কিন্তু এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। এরপর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে অর্থনৈতিক দিকটায় খরচা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, কিংবা কোনো মানুষের জালচক্র বা প্রলোভনের ফাঁদে পড়ে অনেকটা অর্থের খরচ করে ফেলেছেন, কিংবা টাকা ইনকাম করেছিলেন, সেই রকমভাবে টাকা পয়সাগুলিকে জমাতেই পারছিলেন না মীন রাশির মানুষরা। কারণ ছিল একটাই, চলছে সাড়ে সাথী। তবে এরপর সেই সমস্ত দিক থেকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা, সেটাও আমরা বাড়তে দেখতে পাবো মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে তুঙ্গি, অবস্থান করছে মীন রাশির চতুর্থ ভাবে, যার মারফত সন্তানদের দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। যাদের সন্তান রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানদের কাজকর্ম এবং প্রচেষ্টা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে। কিংবা আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি যদি সন্তান হন, আপনার ক্ষেত্রে এরপর যে কোনো দিক থেকে খুশির খবর আসবে, যা আপনার পরিবারের মানুষজনদের মনে একটা হাসি, খুশি এবং আনন্দের রেস বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে মীন রাশি সাপেক্ষে মার্চ টু এপ্রিল সময়কালের মধ্যে শুক্র গ্রহ দুইবার রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে, যার ফলে আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির জায়গায় মীন রাশির জাতক জাতিকাদের জন্য এক অভাবনীয় পরিবর্তন এবং সুবিধা তৈরি করে দেবে, যা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে উন্নতির জোয়ার বয়ে নিয়ে আসতে চলেছে। মীন রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় হচ্ছে। মীন রাশির সাপেক্ষে 25শে মার্চ 2026
বেলা 10:31 থেকে 26 মার্চ 2026 দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করছে, যা আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে এবং এই পরিবর্তনশীল ফলাফল আগামী 15 এপ্রিল 2026 পর্যন্ত থাকতে চলেছে, যার ফলে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় এরপর সুস্থতা এনে দিতে চলেছে বৃহস্পতি এবং শুক্রের এই ট্রানজিট। স্বাস্থ্যের জায়গায় এরপর